হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব ফটোশপের মাধ্যমে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। তো আমাদের প্রথমেই নিয়ে নিতে হবে সাইজ 2000 বাই 2000। দেন আমাদের সামনে একটি সুন্দর আর্টবোর্ড ক্রিয়েট হয়ে যাবে। তো আমাদের প্রথমেই যে কাজটি করতে হবে, আমাদেরকে সাবজেক্ট চুজ করতে হবে। তো সাবজেক্ট চুজের ক্ষেত্রে আমি চলে যাব পিন্টারেস্টে। যেহেতু আমরা একটি ডালিমের প্রোডাক্ট প্রমোশনাল পোস্ট ডিজাইন করব, তো আমাদেরকে এখানে সার্চ বারে লিখে সার্চ করতে হবে আমাদের সাবজেক্টে। তো আমাদের সাবজেক্ট হচ্ছে পমিগ্রেনেট। তো আমরা পমিগ্রেনেট লিখে সার্চ করার পর আমাদের সামনে অনেকগুলো ডালিমের ছবি চলে আসছে। সেখান থেকে আমাদের কাছে যেটা সুইটেবল মনে হবে বা আমাদের কাছে যেটা ভালো লাগবে বা আমাদের ডিজাইনের সাথে যেটা সুইটেবল, সেই ডিজাইনটাই হচ্ছে আমরা এখান থেকে নিব। সেই পিকটাই আমরা এখান থেকে পিক করে নেব। দেন আমরা চলে যাব হচ্ছে ফটোশপে। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের প্রথমেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে প্রথমেই কাজটি করতে হবে, কানেক্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করতে হবে। দেন হচ্ছে আমাদের একটি সলিড কালার দিতে হবে ব্যাকগ্রাউন্ডে। কারণ সলিড কালারের মাধ্যমে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে রিমুভ করতে পারবো যদি আমাদের পিছনে একটি ব্রাইট অ্যান্ড সলিড কালার থাকে। তবে সেটা হচ্ছে আপনারা চেঞ্জ করতে পারবেন, আপনাদের পরবর্তীতে সেটা চেঞ্জ করে নেবেন। তো এখানে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে অনেকগুলো টুলস পেয়ে যাব। যে টুলসগুলো আছে তার মধ্যে আছে হচ্ছে অবজেক্ট সিলেকশন টুলস, কুইক টুলস, ম্যাজিক টুলস। তো আপনারা এগুলো ইউজ করতে পারবেন। তো প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে চলে যেতে হবে সিলেক্টে। সিলেক্ট থেকে আমরা হচ্ছে সাবজেক্টটাকে পিক করে নেব। সাবজেক্টে ক্লিক করার পর আমরা হচ্ছে অটোমেটিক্যালি সেটা হচ্ছে সাবজেক্টটা নিয়ে নেবে। তো এটাকে আরও ভালোভাবে করার ক্ষেত্রে আমরা কুইক সিলেকশন টুলসে যাব, কারণ দেখা যাচ্ছে যে কিছু অংশ এখনও বাকি আছে। তো আমরা সেটাকে স্মুথলি সিলেক্ট করে দেব কুইক সিলেকশন টুলসের মাধ্যমে। অবশ্যই সে কাজগুলো ধীরে ধীরে করতে হবে। তো আমাদের সিলেক্টের কাজটা অনেক সুন্দরভাবে করতে হবে। সিলেক্টের কাজ শেষ হয়ে গেলে এবং প্রত্যেকটা অংশ যখন সিলেক্ট হয়ে যাবে, আমাদেরকে একটি কাজ করতে হবে। আমরা ওপরে দেখতে পাবো যে সিলেক্ট অ্যান্ড মার্কস নামে একটি বাটন আছে, আমরা ওইখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখা যাচ্ছে অটোমেটিক্যালি আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে। ব্যাকগ্রাউন্ড রিমুভের পরও দেখা যাচ্ছে যে কিছু কিছু সাদা অংশ বাকি আছে। আমরা অপাসিটিটাকে একটু বাড়িয়ে দেন হচ্ছে আমরা সাদা অংশগুলোকে ধীরে ধীরে রিমুভ করে দেব। সাদা অংশগুলো রিমুভ করে দেব অ্যান্ড হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজ ফাইনালি শেষ। ওকে, দেখা যাচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ হয়ে গিয়েছে, ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ। তো এখন আমরা হচ্ছে টেক্সট নিয়ে কাজ করব। টেক্সটের ক্ষেত্রে আপনাদের অবশ্যই কন্টেন্ট রেডি থাকতে হবে। এখন আমরা হচ্ছে টেক্সটটা যেখানে বসবে সেখানে হচ্ছে আমরা একের পর এক কপি করে দেন হচ্ছে আমরা বসিয়ে দেব। আমি ৩টা সেকশানে হচ্ছে টেক্সটটাকে বসাবো, যেহেতু আমাদের ডিজাইনের ডিমান্ড অনুযায়ী আমি ৩টা সেকশানের টেক্সটটাকে বসাচ্ছি। আপনারা আপনাদের ডিজাইনের ডিমান্ড অনুযায়ী বসাবেন। তো ৩টা সেকশানকে আমি কী করব, গ্রুপ করে নেব। সেক্ষেত্রে আমাদের হচ্ছে সুবিধা হয় গ্রুপ করে নিলে। আমরা যে কোনো একটা সেকশন নিয়ে কাজ করতে চাইলে কাজ করতে পারবো। তো আমি গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার কাজ শেষ। এখন হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করব। টেক্সট আমরা পরে দেখবো, এখন ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করব। তো আমরা চলে যাব লেয়ারে ডাবল ক্লিকের মাধ্যমে আমরা চলে যাব এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো আমরা গ্রেডিয়েন্ট ওভার এটা সিলেক্ট করে এখন আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের জন্য একটি সুইটেবল কালার নিয়ে নিব, যাতে আমাদের ডিজাইনটা এবং আমাদের প্রোডাক্ট যেটা আছে সেটা হচ্ছে একটা অর্গানিক ভাইব নিয়ে আসে আমাদের ডিজাইনের মধ্যে। দেন আমাদের ব্যাকগ্রাউন্ড কালার চুজ শেষ। নেক্সট হচ্ছে আমরা ইমেজ শেডো নিয়ে কাজ করব। ইমেজ শেডোর কাজটা অনেক ভালোভাবে করতে হবে, অনেকেই ভুল করে। তো প্রথমে আমরা একটি লেয়ার নিয়ে নেব। দেন হচ্ছে আমরা ব্রাশ টুলে চলে যাব। অবশ্যই আমাদের ব্ল্যাক কালার সিলেক্ট থাকতে হবে। দেন হচ্ছে আমরা শেডোটা নিয়ে কাজ করব। তো শ্যাডোটা অনেক ব্রাইট, আমরা হচ্ছে প্রথমেই অপাসিটিটা একটু কমিয়ে নেব। তবে সেটা হচ্ছে আপনার শ্যাডোর ডিমান্ড অনুযায়ী, আপনার ইমেজ যে সাথে পারফেক্ট ম্যাচ হয় এরকম শ্যাডো নিতে হবে। আমরা এখানে 2টি শ্যাডো ইউজ করব। তবে আপনারা আপনাদের ডিমান্ড অনুযায়ী আপনারা 2টা 3টা এটা হচ্ছে চেঞ্জ হতে পারে। তো আমরা প্রথমেই সুন্দরভাবে শ্যাডোটা বসিয়ে নিব, যাতে আমাদের ইমেজটা অনেকটা সুন্দর লাগে। দেন আমাদের হচ্ছে শ্যাডোর কাজ শেষ। এখন হচ্ছে আমরা টেক্সট নিয়ে কাজ করব।
তো এখন হচ্ছে আমরা টেক্সটটা যেহেতু আগে গ্রুপ করে রেখে দিয়েছিলাম, তো আমরা এখন টেক্সটটা নিয়ে কাজ করতে পারবো। আমরা টেক্সটটা হচ্ছে হিন্দ শিলিগুড়ি ফন্টে নিয়ে নিয়েছিলাম। আপনারা হচ্ছে সার্চ বারে হিন্দ শিলিগুড়ি ফন্ট লিখে সার্চ করলেই ফন্টটা পেয়ে যাবেন। তবে আপনারা আপনাদের ডিমান্ড অনুযায়ী ফন্ট ইউজ করতে পারবেন। তো হচ্ছে এখন আমরা ফন্টের সাইজটা সিলেক্ট করে নেব। আমরা এখন আমাদেরকে বুঝতে হবে আমরা কোনটাকে টাইটেলে রাখবো এবং কোনটাকে সাবটাইটেলে রাখবো। তো আমরা প্রথমেই যে ফন্টটা আছে সেটাকে আমরা হচ্ছে সাবটাইটেল অ্যান্ড সেকেন্ড ফন্টটাকে আমরা টাইটেলে রাখবো। তো আমাদেরকে এখন হচ্ছে সাইজটা একের পর এক সিলেক্ট করে দিতে হবে এবং সেটাও হচ্ছে আপনাদের ডিজাইনের ডিমান্ড অনুযায়ী আপনাদের ডিজাইনের ক্ষেত্রে যেটা সুইটেবল মনে হয়, যেটাকে আপনারা সাবটাইটেলে রাখতে চান বা যেটাকে আপনারা টাইটেলে রাখতে চান, সেটা আপনাদের নিজস্ব পছন্দ। এটা আমার পছন্দ, তাই আমি আমারটা এভাবে রাখতে চাচ্ছি। তো আমরা হচ্ছে প্রথম একটা এবং হচ্ছে লাস্ট যেটা আছে সেটাকে আমরা হচ্ছে সাবটাইটেলে নিয়ে নিয়েছি এবং যেটা মাঝখানে আছে সেটাই হচ্ছে আমাদেরকে হাইলাইট করতে হবে এবং সেটাই হচ্ছে আমাদের টাইটেল হিসেবে ইউজ করা হবে আমাদের ডিজাইনের ক্ষেত্রে। তো আমরা বাকি দুইটা ফন্টটাকে হাইড করে দেন হচ্ছে আমরা মাঝখানের ফন্টটা নিয়ে কাজ করব। তো মাঝখানের ফন্টটা যেহেতু আমাদের হচ্ছে টাইটেল হিসেবে ইউজ হবে, তো আমরা প্রথমে একটি রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে ওইটাকে হাইলাইট করে নেব। তো রেক্ট্যাঙ্গেল শেপ নেওয়ার পর আমাদের একটি পিল কালার দিয়ে দিতে হবে, তবে আমাদের স্টোকটাকে অফ করে রাখতে হবে। দেন পিল কালার দেওয়ার পর দেন হচ্ছে লেয়ারে ক্লিক করে আমরা স্টোকটা দিয়ে দেব। দেন হচ্ছে আমাদের বাকি টেক্সট যেগুলো আছে সেগুলো ভিউ করে দেব, যেগুলো হাইড করে রেখেছিলাম সেগুলো ভিউ করে দেব। দেন হচ্ছে আমাদের টেক্সটের কাজ মোটামুটি শেষ। আমরা সাইজটা একটু ছোট বড় করে নিতে পারি দেখতে যাতে সুন্দর লাগে। দেন আমাদের হচ্ছে টেক্সটের কাজ শেষ। এখন আমরা হচ্ছে তিনটা টেক্সট হচ্ছে আমরা একসাথে সিলেক্ট করে আমরা চাচ্ছি একটু টেক্সটটা বাঁকা শেপে হবে। তো আমরা তিনটা টেক্সট একসাথে সিলেক্ট করে তিনটা টেক্সটকেই হচ্ছে একটু ডান দিকটা উপরের দিকে তুলে দেব। তো আমরা কন্ট্রোলে চেপে দেন হচ্ছে ডান দিকটা একটু পাকা করে দিলাম। দেখা যাচ্ছে যে এই শেপটাতে আমাদের ডিজাইনটা অনেকটা ভেসে উঠেছে এবং আমাদের কাছে অনেকটা ভালো লাগছে। তবে হচ্ছে আপনারা চাইলে সোজাও রাখতে পারেন বা আঁকা রাখতে পারেন, সেটা আপনাদের নিজস্ব পছন্দ। তো আমাদের হচ্ছে টাইটেল সাবটাইটেলের কাজ শেষ। এখন আমরা যে বিষয়টা নিয়ে কাজ করব সেটা হচ্ছে কন্ট্যাক্ট টেক্সট। আমরা হচ্ছে আরেকটা টেক্সট বক্স নিয়ে নেব, সেখানে হচ্ছে আমরা কন্ট্যাক্ট টেক্সট ইউজ করব। অনেকে ইউজ করে নাম্বার ইউজ করে, দেন হচ্ছে ওয়েবসাইট ইউজ করে। সেটা হচ্ছে আপনাদের নিজস্ব পছন্দ এবং হচ্ছে আপনাদের বায়ার বা হচ্ছে আপনি যদি অন্যের কাজ করে থাকেন, আপনার বায়ার যেটা সাজেস্ট করবে সেটা ইউজ করবেন। তো আমি যেহেতু এটা হচ্ছে ভিডিওর জন্য করতেছি, দেন হচ্ছে আমি একটা টেক্সট ইউজ করতে পারি। অর্ডার করতে ইনবক্স করুন, এরকম হচ্ছে টেক্সটটা ইউজ করবো যেহেতু সেটা হচ্ছে দারিমের প্রোডাক্ট প্রমোশনাল পোস্ট। তো আমরা এখানে ইউজ করছি অর্ডার করতে ইনবক্স করুন, সেই টেক্সটটা আমরা ইউজ করছি। তো অবশ্যই সেটা হচ্ছে আমরা এটাও হিন্দ শিলিগুড়ি ফন্টে দিয়ে দিব। তো আমাদের হচ্ছে ফন্ট সিলেক্ট হয়ে গেলে এখন আমরা ফন্টের সাইজটাকে হচ্ছে একটা সুটেবল সাইজে নিয়ে আসবো। তার আমরা লেয়ারে ক্লিক করে ফন্টের উপর ড্রপ শেডো দিয়ে দেব। ড্রপ শেডো দেওয়াতে আমাদের লেখাটাকে একটা সুন্দর একটা ভাইব নিয়ে আসবে এবং অপাসিটিটা একটু কমিয়ে বাড়িয়ে নেব। দেখা যাচ্ছে যে কোন অপাসিটিতে আমাদের হচ্ছে লেখাটা সুন্দর ভেসে উঠে আমাদের ডিজাইনের জন্য। তো আমরা অপাসিটিটা 25 রেখে ওকে করে দেব। দেন হচ্ছে আমাদের টেক্সটটাকে আর একটু ছোট করে নেব। দেন ওকে, আমাদের টেক্সটের কাজ শেষ। এখন আমরা ইমেজের কালারটা নিয়ে কাজ করব। ইমেজের কালারের জন্য আমরা চলে যাব কালার ব্যালেন্সে। তো সেখান থেকে আমরা ইমেজ কালারটাকে একটু লাইট করে দেব। তো লাইট করে দেওয়াতে আমাদের সামনে আমাদের প্রোডাক্টের যে ডিজাইনটা সেটা অনেক সুন্দর ভেসে ওঠে এবং আমাদের পোস্টেও একটি অর্গানিক ভাইব নিয়ে আসে। তো দেখা যাচ্ছে ফাইনালি আমাদের সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের কাজ শেষ। তো এরকম সুন্দর সুন্দর ডিজাইনিং ভিডিও পেতে আমাদের পেজটিকে লাইক করুন, ফলো করুন এবং আমাদের পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।